রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি একটা খুব চমৎকার ওয়াইফাই রিলেটেড ভিডিও নিয়ে, যেটা আপনাদের কাছে খুব ইউজফুল। সব থেকে বড় ব্যাপার, এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে কোনো রকমের কোনো পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমি ওয়াইফাই কানেক্ট করে দেখাবো, যেটা আপনাদের বাড়ির আশেপাশেই আছে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, প্রথমত আপনাদের ফোনের যে হোম স্ক্রিন আছে, এই হোম স্ক্রিনের কাছে চলে আসতে হবে এবং চলে আসার পরে নোটিফিকেশন যে বার আছে সেটাকে স্ক্রল করে বা টেনে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, ওয়াইফাই যে উপরের দিকে যে শো করছে বাঁ দিকে, এই ওয়াইফাই এর উপর একটু ধরে রাখবেন। ধরে রাখার পরই তারপরই দেখতে পাবেন আপনার ওয়াইফাই সেটিংটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরই তাহলে ডান দিকে উপরের দিকে যে শো করছে আপনারা একটা ডিসেবল বা তাহলে ওই বাটনে আপনাদেরকে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা এনেবল হয়ে যাবে। এনেবল হয়ে যাওয়ার পরই আমাদের বাড়ির আশেপাশে থাকা যে সমস্ত ওয়াইফাই নেটওয়ার্ক গুলো আছে সবই এখানে শো করবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেইটা আমাদের মন পছন্দ বাড়ির আশেপাশে ওয়াইফাইটাকে কানেক্ট করতে যাচ্ছি, সেই ওয়াইফাই নামের উপরে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরই দেখতে হবে অথেন্টিকেশন এরকম ভাবে দেখাবে। অথেন্টিকেশন দেখানোর পরই কিছুক্ষণ পরই দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কোনো রকমের পাসওয়ার্ড ছাড়াই তো আমরা কানেক্ট করব। সোজা একবারে কিবোর্ডটাকে সরিয়ে দিতে হবে, এরকম ভাবে ব্যাক করে সরিয়ে দেওয়ার পরই এবার দেখতে পাবেন একটা তালা আইকনের পাশে একটা ছোট্ট একটা অ্যারো শো করছে। ওই অ্যারোটা একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনাদেরকে এখানে আইপি সেটিংস এ টাচ করবেন। টাচ করার পর স্ট্যাটিক্স এ টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন আইপি অ্যাড্রেস। তাহলে এখানে আমাদেরকে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে কি লিখতে হবে, 192.168.1.1 এটা লিখে দিবেন। তারপর স্ক্রল করে আসবেন, রাউটারে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই 192.168.1.2 এটা লিখে দিবেন। তারপরে স্ক্রল করে আসলেই দেখতে পাবেন এখানে শো করবে প্রিফিক্স লেন্থ, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই 24 লিখে দিবেন। তারপরে ডিএনএস 1 এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরই তাহলে আপনারা কি লিখবেন, এখানে 8.4.4 এটা লিখে দিবেন। তারপরে আপনারা কি করবেন, স্ক্রল করে আসলে আবার এখানে শো করবে ডিএলএস 2 এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আবারও এখানে লিখতে হবে 8.8.4.4 এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরই তারপর আপনারা কি করবেন, এখানে যে প্রাইভেসিটা শো করছে এখানে প্রাইভেসিটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পর ইউজ ডিভাইস এমএসসি তে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরই তারপরে উপরের দিকে উঠে আসবেন। উপরের দিকে উঠে আসার পরই ডান দিকে উপরের দিকে যে শো করছে একটা ঠিক চিহ্ন, এই ঠিক চিহ্নে আমাদেরকে একবার টাচ করে দিতে হবে। ঠিক চিহ্নে টাচ করে দেওয়ার পরে এই সেভ যে শো করছে এটা আমরা দেখতে পাবেন সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাবার পরই আপনারা এবার যে কোনো আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বা আপনারা সোশ্যাল মিডিয়ার কোনো রকমের কাজ বা আপনার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবকিছু অনলাইনে যা যা আছে আপনারা সবকিছু ইউজ করতে পারবেন, দেখে নিতে পারবেন। যেমন কি আবারও আপনাদেরকে লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার এখানে অরূপ কানেক্টেড এরকম ভাবে শো করছে, মানে আমার ওয়াইফাইটা এবার কানেক্ট হয়ে গেছে। কিন্তু আমি কোনো রকমের পাসওয়ার্ড ছাড়াই আপনাদেরকে লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিলাম ওয়াইফাইটাকে কিভাবে কানেক্ট করতে হবে। এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটিকে হাইপ করে দিবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।